জামানার সবচেয়ে বড় শাইখুল হাদিস মারা গেছে। সাথীরা স্বপ্নে দেখার পরে জিজ্ঞাসা করছে কি ব্যবহার হলো, তো হাসতে হাসতে বলতেছে দাড়ি দেখায়া পার হয়ে গেছি। তো বলল কাহিনীটা খুইলা বললে হয় না? তো আল্লাহ জিজ্ঞাসা করছিল ওই বুইরা সাদা দাড়িওয়ালা কিনিয়ে আসছস? ওই সময় হাদিস মনে উঠছিল যে কিচ্ছু নিয়ে আসি না, সাদা দাড়ি নিয়ে আসছি। তো আল্লাহ চেতা বলছে শুধু সাদা দাড়ি? তো আমিও ডাইটা বলছি আপনি জিবরিল আলাইহিস সালামকে বলেন নাই? জিবরিল আলাইহিস সালাম আমাদের নবীজিকে বলে নাই? আমাদের নবীজি তার সাহাবাদেরকে বলেন নাই? সাহাবারা তার ছাত্রদেরকে বলেন নাই? তার ছাত্ররা আমাদেরকে বলেন নাই? পুরো সনদ সহ আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পায়া যান। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি যী শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম, যে ইসলামের ভিতরে দাড়ি, মুসলমান অবস্থায় দাড়ি পাকায় দিল, তার পাকা দাড়ি দেখলে আপনি লজ্জা পান। এইখানে তো আয়সা দেখতেছি উল্টাটা, আপনি চোখ বড় বড় করতেছেন। তা আল্লাহ হাসি দিয়া বলছে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, তোকে মাফ করে দিলাম, যা ভাবেন থেকে। দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য, উম্মত দাড়ি না রেখা শেভ করে। মেরে দোস্ত সত্য এটাই, আমার কথাই সত্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ পক্ষে যদি না আসে জীবন কাটবে, গড়া হবে না। আর যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষে আসলো, তো কালো হইতে পারে বটে বেলাল, কৃতদাস হইতে পারে বটে বেলাল, ইথিওপিয়া বাড়ি হইতে পারে বেলাল, তার বাড়ি আমি 6 বার দেখছি, 6 বার। আমি ইথিওপিয়া 6 বার গেছি, 6 বার টানা। ওই বাড়ি দেখলে এখনো চোখে পানি আসে, ভিতরে চিৎকার আসে, আমার ভিতরে চিৎকার আসে, চোখে পানি আসে। আমি 6 বার দাঁড়ায় কাচ্ছি এখানে, ভিতরে চিৎকার ছিল বেলাল তুমি কোথায়, আমি কোথায়, বেলাল তুমি কোথায়, দুনিয়া কোথায়। কোথায় জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হয়, মানেন তো? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ রসুল এসে বলছে সামি তো খাসখাসা কাদাম, তোমার পদধ্বনি শুনে আসছি জান্নাতে, কি এরকম আমল করো তোমার পদধ্বনি জান্নাতে। আমি বলতেছি বেলাল বুঝাইতে চাইতেছিল আকা মাহবুব, আমার আকা আমার মালিক, আমি আপনার গোলাম, সবাইকে ফাঁকি দিয়া জান্নাত ভ্রমণ করতেছেন বটে, কেউ জানে না আপনি কোথায় আছেন এই মুহূর্তে। না আবু বকর জানে, না ওমর জানে, না ওসমান জানে, না আলী জানে রাদিয়াল্লাহু তাআলা আনহুম, না যেই ঘরের থেকে গেছেন সেই ঘরের লোক জানে, কোনো সৃষ্টি জানে না আপনি এখন কোথায় ঘুরতেছেন। সবাইকে ফাঁকি দিয়া জান্নাত একা ভ্রমণ করবেন ভাবতেছিলেন, এটা আমি বেলাল হইতে দিব না, আমি তো আপনার আগে আগে থাকবো। বেলাল কালো হইতে পারে, তাতে কিছু আসে যায় না। আসেন, জীবন কাইটা যাবে কিন্তু গড়বে না। যদি গোরা যাইতে হয় তাহলে লাজ রাখতে হবে, এটা ভাবতে হবে যে আল্লাহ কতটুক দিছে, আমি কতটুক দেই, রসুল আমার জন্য কি করছে, আমি কতটুকু করি। মৃত্যু মুহূর্তে চোখে পানি নিয়ে যাইতেছেন, নয় ফ্যামিলির জন্য না, হাসান হোসাইনের জন্য না, অথচ এতটুকু কলিজার টুকরা ছিল। হাসান হোসাইন আসছেন আর নানাজানকে জিজ্ঞাসা করতেছেন, নানাজান আপনি উত্তম না আমরা দুইজন উত্তম? জবাব কি? আল্লাহ রসুল উত্তম, ঠিক না? হ্যাঁ, এটাই তো সাদা সিধা জবাব, ঠিক না? আল্লাহ রসুলও আমাদের মতোই জবাব দিছিলেন আমি উত্তম। দুই ভাই হাসতে হাসতে কুটা কুটা। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে হাসো কেন? কয় জবাব হয় নাই। তাইলে উত্তম কে? আমরা দুই ভাই। কি করে? আমাদের আম্মাজানকে চিনেন? তো বলছে বলো। আম্মার পরিচয় দিয়া বলতেছে উম্মুকা লাইসা বিশাই, আমাদের আম্মাজানের সামনে আপনার আম্মাজান কিছুই না। আমাদের আব্বাজানকে চিনেন? তো পরিচয় দাও। দেওয়ার পরে বলতেছে ও আবুকা লাইসা বিশাই, আমাদের আব্বার সামনে আপনার আব্বা কিছুই না। আমাদের নানাজানকে চিনেন? তো বলছে পরিচয় দাও। নানাজানের পরিচয় দিয়া বলছে জাদ্দু কালাইসা বিশাই, আমাদের নানাজানের সামনে আপনার নানার তো মানুষের নামও জানে না। এই মজমার কয়জন জানি হুজুর সাহেবের নানাজানের নাম?
আল্লাহর রসুল দুজনকে উঠায়া চুমা দিতেছিলেন আর বলতেছিলেন, মাইনা গেছি তোমরা দুজনই উত্তম। মানলাম ওই হাসান হোসাইনের জন্য চোখের পানি ছিল না, ফাতেমা আলীর জন্য ছিল না। বলছে, জিবরিল চোখে পানি কেন জানো? বলছে, আমি তো চলে যাব, মালাকুল মউত অপেক্ষায় আছে, হুকুম দিতে দেরি, বুকে হাত দিতে দেরি হবে না, কিন্তু আমার এক প্রশ্নের জবাব এখনো বাকি। ফামাল্লি বাদিলি উম্মতি, আমার পরে আমার উম্মতকে দেখা কে রাখবে? কে দেখা রাখবে আমার উম্মতকে? জবাব নিয়ে আসছেন ছুটা যায়া। আল্লাহ জবাব দিছেন, লা আতরুকু উম্মতাকা ফারদা ওয়ালা ওয়াহদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আমি দেখা রাখবো, আপনি চলে আসেন। সুবহানাল্লাহ তো বলেন, সুবহানাল্লাহ তো বলতেছেন বটে, কিন্তু পরের প্রশ্নতে দেখা যাবে হাত কয়টা ওঠে। আজ পর্যন্ত এই বিশাল মজমার পুরা মধুখালীতে কয়জন হাত উঠায়া বলতে পারবেন যে আমি আলেম ওলামা তোলাবা ছাড়া আমি যতদিন চুল কাটছি একবার সেলুনে যায় আর যেই আমার চুল কেটে থাকুক তাকে আমি বলছি আজকে আমার চুলটা আমার নবীর আদর্শ মতে কাটবে? ওই আদর্শ মতে জীবনে কয়বার চুল কাটছেন? হাত উঠায়া বলেন তো দেখি, কয়বার কাটছেন? চুপ হয়ে গেলেন কেন? রাগ হয় না, আলেম ওলামা ছাড়া বলতেছি, আলেম ওলামা ছাড়া কয়দিন কাটছেন চুল? যদি জিজ্ঞাসা করতো সেলুনওয়ালা তুমি কেন আজকে বলতেছ ওই আদর্শে চুল কাটার জন্য, বলে আমি একদিন হলেও আমার কাছে রাখতে চাই, কিয়ামতের দিন যখন নবীজির সাথে দেখা হবে, যার সুপারিশ ছাড়া আমার পার হওয়া যাবে না, ওনার সাথে যখন সাক্ষাৎ হবে তো আমি হাত বাড়ায়া বলবো একদিন হলেও আপনার আদর্শ মতে চুল কাটছি, আমাকে কি দিবেন দেন না? মনে হয় বুঝাইতে পারি না। আসেন, যিনি আমাদেরকে এতটুকু ভালোবাসছেন ওনার জন্য কতটুকু করি, দুইটাই আমার বুঝানোর বিষয়। যে আল্লাহ আমাদেরকে এরকম শ্রেষ্ঠত্ব দিলেন, এই আল্লাহর জন্য কতটুকু করি, কতটুকু। এশারের নামাজ হয়ে গেছে, মধুখালীর কয়জন মানুষ নামাজ পড়ছে? কয় পার্সেন্ট? কয় পার্সেন্ট মানুষ নামাজ পড়ছে বলেন? বলো যুবক, কয়জন নামাজ পড়ছে বলো? কে ডাকছিল? কে কে ডাকছিল? আল্লাহ চিনেন? তাও তো চিনি না, রাগ হয়ে যাবেন বললে? ওয়াজ আমি জানি, হাসান জামিলের ওয়াজে ওয়াজ হয়ে গেছে, আমি তো ঢুকতেই চাইতেছিলাম না, আমি জানি না হাসান জামিল সাহেব ওয়াজ করতেছেন, ওনার পরে কোনো বক্তা বসা এটাও ঠিক না। ওয়াজ কমপ্লিট হয়ে গেছে আমি জানি, শুধু ওয়াদাবদ্ধ এই জন্য দেখা করতে আসছি, নাহলে তো গাড়ি ঘুরাইয়া দিছিলাম আমি। সত্য এটাই। রাগ হয়ে যাবেন? কে ডাকছিল? আল্লাহ চিনেন? এখানে মধুখালীতে কয়জন আছে শিক্ষিত এই জীবনে একবার 99 নামের অর্থ দেখছে? ধ্যান খেয়ালের সাথে, আলেম ওলামা ছাড়া। রাগ হয় না আমার কথায়? কয়জন আছি এখানে সবার কাছে অক্ষর জ্ঞান আছে? কয়দিন দেখছেন আল্লাহর 99 নামের অর্থ? একবারও না, ঠিক না? কেউ হাত তুলতে পারবো না, তাইলে আপনি আল্লাহ চিনলেন কোত্থেকে? এই জন্যই তো ডাকে আসেন না, কুদরতি পাও বিছায়া ডাকে। আমি বললে তো ওলামা আঙ্গুল দিবে, আঙ্গুল উঠাবে, তারপরও বলতেছি তোর পাহাড় আমার চোখে দেখা আছে, দেখা। আমার কাছে কিতাবি এলেম নাই, আমি মানি, ওলামাদের কাছে কিতাবি এলেম আছে, আমার কাছে চোখে দেখা আছে। আল্লাহ আমাকে দুনিয়া দেখাইছেন, দুনিয়া দেখাইছেন, চোখে দেখা এলেম আছে আমার কাছে। তোর পাহাড় আমি দেখছি যেখানে মুসা আলাইহিস সালাম কথা বলতেন। আল্লাহ তো ডেলি 5 বার আপনাকে কথা বলার জন্য ডাকে, নাইলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন বলতেন মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে? আল্লাহ নামাজের জন্য ডাকে নাই, কথা বলার জন্য ডাকছিলেন। এশারের সময় ডাকছে এশার নামাজ পড়তে। কি বলে এই মজমা এশার নামাজ পড়তে ডাকছে? হ্যাঁ, আরে বলেন না, এশারের সময় যে আল্লাহ ডাকছে কি এশারের নামাজ পড়তে?
না না না, অর্ধ রাত্রের ইবাদত দিতে ডাকছে আপনাকে, অর্ধ রাত্রের ইবাদত। এশারের নামাজ পড়ার জন্য ডাকে নাই। দ্বিতীয় আরেকটা যদি বোঝেন তাইলে বলি, এশারের সময় এই জন্য ডাকছিলেন যে জোহরের সময়, ফজরের সময় তোর সাথে কথা হয়েছে, একটু পরে জোহরে কথা হয়েছে, একটু পরে আসরে কথা হয়েছে, একটু পরে সন্ধ্যা হওয়ার সাথে সাথে কথা হয়েছে, একটু পরে তুই ঘুমায়া যাবি, সকালে উঠাইলে উঠবি, না হইলে চিরদিন নিদ্রা হয়ে যাবে, তোর সাথে আর কথা হবে না, বিদায় একটু আস না, ঘুমানোর আগে তোর সাথে আমার সাথে একটু কথা হোক, যদি নিদ্রার ভিতরে চলেও যাস তাহলে সর্বশেষ যেন তোর আর আমার কথোপকথনে জীবনটা শেষ হয়। এই জন্য ডাকছিলেন। 99 নামের অর্থ তো দেখলাম না, আল্লাহ চিনব কোত্থেকে? কোনদিন তো রহমানের অর্থ দেখলাম না, রহমান কাকে বলে, রহিম কাকে বলে, মালিক কাকে বলে, কুদ্দুস কাকে বলে, সালাম কাকে বলে, মুমিন কাকে বলে, মুহাইমিন কাকে বলে, আজিজ কাকে বলে, জব্বার কাকে বলে, মুতাকাব্বির কাকে বলে, খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিতুল খাফিজুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল কবিরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিগুল কবিরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিগুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله। কোনদিন তো কোনটার অর্থ কোনদিন দেখলাম না। আল্লাহু আকবার। আল্লাহ কোত্থেকে চিনব? আর ডাকে সাড়া তো দিব কি কইরা? 5 বেলা তো ডাকে। হ্যাঁ, এটাও ভালোবাসার কারণে ডাকে, নাইলে ডাকতেন না। ওলামা দলিল দিতে পারবে না নামাজ সমস্ত উম্মতের জন্য ছিল, কোন উম্মতকে ডাকার